আমার কোলের সন্তান গেছে, তাই এসেছি শ্মশান পরে। কোলের সন্তান গেছে বলে তাই এসেছি শ্মশান পরে। আমি কাঁদছি দেখো নজর করে, কাঁদছি দেখো নজর করে, তাই কাঁদি লাগিয়া। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো। তাহলে যা বোঝা গেল, একটা মেয়ে এসে কাঁদছে কারণ ওর ছেলে মারা গেছে। ভালো, আমারে ঘাটে খোঁজতে এলো, আমারে ঘাটে খোঁজতে এলো, তাইতে আমার ভালো লাগিল। আমার ঘাটে কবিতা দিল, তাইতে আমার হাসি লাগিল। রোজ কাটায়া হবে ভালো, রোজ কাটায়া হবে ভালো, জানাচ্ছি বলিয়া। হ্যালো 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 হ্যালো। ঘাটওয়াল আজ আমার কোলের সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করে আজ আমাকে ছেড়ে চলে গেছে। আজ তোমার হাসি এসেছে ঘাটওয়াল, তুমি এই সন্তানকে একবার তুমি দাহ করো ঘাটওয়াল। এই সন্তান ওরে একদিন আমার স্বামী ছিল, কপালে দোষে হারাইল। বলি একদিন আমার স্বামী ছিল, কপালে দোষে হারাইল। আমার সবই ছিল, কপাল দোষে হারাইল। তাই তো আমি ঘাটে ভালো, তাই তো আমি ঘাটে ভালো, সন্তান দাহ করো। আমার ঘাটে রমণীরা আসে না তা না, আসে, কিন্তু তার সঙ্গে পুরুষ থাকে। কোন কোন দিন আমার ঘাটে রমণীরা আসে কিন্তু পুরুষের সঙ্গে আসে। আজকে বিপরীত, তুমি একা রমণী, আমাকে বলো দেখতে, গ্রামে কিন্তু কেউ ছিল না, গ্রামে কেউ ছিল না, আমার কাছে তুমি খুঁজে বলো না। তারা কেন তোমার সঙ্গে গেল না, তারা কেন তোমার সঙ্গে গেল না? রমণী বলো প্রকাশে। ঘাটওয়াল আমার পাড়া প্রতিবেশী সঙ্গে সাথী একদিন সব ছিল, তোমায় বললাম না একদিন আমার সব ছিল, পাড়া ছিল, প্রতিবেশী ছিল, আত্মীয় ছিল, স্বজন ছিল, কিন্তু ভাগ্য যেখান থেকে বাবা সরে যায় তখন আর তার কেউ থাকে না। তাই আজ আমার কাছে আজ আমার কেউ নেই, তাই আমি একা, আমি তাই তো একা এলাম ভালো। দাহ করো আজকে তুমি বলো, নইলে নিশি দেখো পোহাইল, নিশি দেখো পোহাইল। জানাচ্ছি বলিয়া ওটা গ্রামের লোক ছিল কি স্বামী ছিল এসব শেখার আমার দরকার নাই, আমার তো ব্যবসা। জয় শিব শম্ভু, আগে দাও না গুনে
করি আগে দাও না গুনে করি পরে দেব ছেলে সংস্কারে করি পরে দেব সৎকার করি ঘাটোয়াল করি এ করি আমি কোথায় পাবো ঘাটোয়াল? আমার কাছে তো কোনো করি নেই ঘাটোয়াল, আমার কাছে কোনো করি নেই ঘাটোয়াল। তুমি দয়া করে দাহ করো, ঈশ্বর মঙ্গল করবে ভালো। দয়া করে দাহ করো, ঈশ্বর মঙ্গল করবে ভালো। তোমার মঙ্গল হবে তোমার বলো, মঙ্গল হবে তোমার বলো। দাহ করো গোলাঙ্গিয়া, দয়া ছিল গো আগে অনেক হারিয়ে গেছে। এই দয়া কথাটা শুনলে মনটা যেন কেমন করে ওঠে। দয়া হারিয়ে গেছে, দয়া মায়া আমার সবই ছিল, নারীর পাল্লাই পড়ে গেল। দয়া মায়া সবই ছিল, আমি পাল্লায় হারাইল। মমতা ছিল সেটাও গেল, মমতা ছিল সেটাও গেল, জানাচ্ছি খুলিয়া। একদিন তোমার দয়া মায়া মায়া মমতা সব ছিল, আজ তোমার হারিয়ে গেছে ঘাটোয়াল। আজ তোমার হারিয়ে গেছে, এক অসহায় নারী এসেছে তোমার কাছে। আমি তোমায় জোড়হাত করে তোমায় মিনতি করি ঘাটোয়াল, আমার সন্তান তুমি দাহ করো। আমি কোথায় পাবো পারে করি, আমি যে একা নারী। তুমি দাহ করো দয়া করি, দাহ করো দয়া করি, জানাচ্ছি বলিয়া। রমণী গো বলছো ঠিক, কিন্তু আমি তো পরের বাড়িতে চাকরি করি। একেবারে মাইনাই আমার সবই নেওয়াই আছে। শোনো শোনো রমণী আমি জানাই তোমার পাশে, একবারেই মাইনাটা আমি সব নিয়ে নিই। যা চাকরি করেও মাইনা পাবো না জানো রমণী। আমার যদি চাকরিতে মাইনা পেতাম তোমার ছেলেকে আমি সৎকার করে দিতাম, খুব সত্য বলতো। কিন্তু মনিবের কাছে তা হবে না গো। করি গুনে যদি দিতে পারো রমণী গো, ছেলে সংস্কারে হবে, তাছাড়া ছেলে সংস্কার করা আমার নাহি যাবে। কোথায় পাবো পারের করি ভেবে নাহি পাই, মনে মনে চিন্তাতে দেখো আমি পড়ে যাই। একটা আমার খারাপ লাগছে জানো, তোমার কলেজে ছেলেটা ঘুমিয়ে আছে, খুব বাচ্চা ছেলে তো। কেমন করে মনে ছেলে বলো আমার কাছে, তোমার কাছে শুনতেই আমার বড় ইচ্ছাই আছে। তবে সন্তান আমার কেমন করে প্রাণে মারা যায়, আগে প্রকাশ করে তোমার কাছে বলবো হে দায়। দেখো প্রত্যেক দিন সন্তানে আমার ফুল তুলিতে যায়, প্রত্যেক দিনের মতো দেখো আজও চলে যায়। কিন্তু আমার সন্তান দেখো ফুল তুলিতে গেল, জানি না কোন পাপে আমার কিবা কর্ম হলো। সন্তান আমার ফুল তুলিতে আজও চলে যায়, সর্পাঘাতে সন্তান আমার প্রাণে মারা যায়। তোমার আর করি লাগবে না, শোনো তো রমণী, এইবারে সব করে দেবো এখন আমি। আমার আছে দেখো কলা গাছ, একটা মান্দাজ বানাবো, তার উপরে জন্ম করিয়েছে লিখে চাপাবো আমি জলের মধ্যে ভাসাইয়ে দেবো গো তাহারে।
কারণ সাপে কাটা পোড়াতে নাই শোনো কর্ণ ভরে। আমার করি লাগবে না আর তাহলে সর্প কাটা সাপে কেটেছে ওরে কলার মান্দাসে ঘাটোয়াল। আমি যে মা কলার মান্দাসে করে সন্তান ভাসিয়ে দিতে পারি ঘাটোয়াল, কিন্তু না জানি আমার সন্তানের মৃতদেহটাও শান্তি থাকবে না, স্বস্তি পাবে না, কারণ না জানি কোন কিনারায় গিয়ে লাগবে, শিগালে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সে মারা গিয়েও সে শান্তি পাবে না। তাই তো বলি ও ঘাটোয়াল করি নিবেদন, আমি তাই তো দাহ করবো এলাম শ্মশানে এখন। দেখো শ্মশান করে এলাম চলে, সন্তান দাহ যে করিব তার অগ্নি শেখা যাবে উপরের দিকে ভালো ভালো ছেলে আমার অগ্নি হয়ে যাবে, মায়ের এই বাসনা মিটাইয়া যাবে। মায়ের মন্ত্র ছেলে যদি জলে ভাসিয়ে দেয় কাকসি গালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। রমণী গো জানাই তোমার কাছে আর একটা কথাই আমার জানতে ইচ্ছা আছে, তোমার ছেলের নামটা কি বা বলো জানিতে পারছো না? ছেলের নামের মা শুনলে সৎকার হবে না। সন্তানের নামে দেখো রহিতস্য হলো, আগে তোমার কাছে ঘাটোয়ালে বনে জ্বালাই ভালো। ও তোমার ছেলের নাম রহিতাস্য হতে পারে না, হওয়ার কিছু নেই। একটা মিনিট আর একটা, তোমার নামটা বলো শুনি, তুমি কোন দেশের মেয়ে? সত্য করে আমার কাছে জানাও কথা কইয়ে। তবে নামটি আমার হয় দেখো শৈবা দেখো হয়, ওই সময় দত্তের কন্যা দেখো মিথ্যা বলি নাই, আমি সময় দত্তের কন্যা দেখো দেখো শৈবা নাম ধরি, একদিন ছিলাম দেখো আমি রাজরানী, অযোধ্যা নগরে আমি রাজরানী হই, আজকে আমি কপাল দোষে ভিখারি নিশ্চয়। তাহলে তুমি অযোধ্যার রানী, তোমার নাম শৈবা হবে। আর একটা কথা, তোমার স্বামীর নামটা বলো খুঁজে, আমি আর কিছু না চাই, আকার ইঙ্গিতে তুমি বলো না আমায়। স্বামীর নাম বললে নিশ্চয়ই তুমি এবার দাহ করবে ঘাটোয়াল। করে দেবো। আমি তো সনাতনী ধর্মের সদবা নারী, স্বামীর নাম তোর মুখে আনতে পারি না, তো তোমায় একটু আরে ঠারে বলি। মা জননী দরদিনী কি বা কর্ম করে, দেখো সকালবেলা মায়েরা ওঠে দেখো করে, তারা মারুলি দেয় দেখো ভাইরে জানেন মহাশয়, যেটা হলো তুলসী তলা মিথ্যা কথা নয়। আমার স্বামী প্রথম অক্ষর কি বা দেখো হয়, দেখো তুলসীর অপর একটা নাম আছে নিশ্চয়, আমার তাই তো দেখো স্বামীর দেখো প্রথম নাম হলো, তোমার কাছে একটুখানি প্রকাশ করি ভালো, কেউ যদি মারা যায় জানে না জ্ঞানী জনে, তার নামে লেখার আগে ঈশ্বর দিতে হয় যতনে। দেখো পূর্ণিমার আকাশেতে ভাইরে থালার মতো যিনি, কেউ বলে রুটির মতোই ওঠে দেখো মানি, আমার দেখো যে নাগো স্বামী হয়ে যায় তার নামে আছে দেখো মিথ্যা বলি নাই। আমার মায়েরা যে গাছের তলায় জল দেয় এর নাম হচ্ছে হরি গাছ, তাহলে প্রথম অক্ষর হরি, শেষ অক্ষর আকাশে ওঠে থালার মতো চন্দ্র, আর মাঝখানে কি দিতে হবে? মরে গেলে পরে মানুষ যেটা দেয় ঈশ্বর, তার মানে হরিশ্চন্দ্র তোমার স্বামীর নাম। রসিকতা করছো রমণী? আমি হরিশ্চন্দ্র রাজা, সুখে পাল্টামে প্রজা, শুনে চন্দ্র রমণী। আমি হরিশ্চন্দ্র রাজা, সুখে পালতাম প্রজা, শুনে রমণী। এখন আমি দিনের বেলায় শুকর চড়াই, আর রাতে শবদাহ করি। দিনে শুকরে চড়াই, রাতে মরা পোড়াই, গোয়ালেতে থাকি আমি। শুকর চড়াই, রাতে মরা পোড়াই, গোয়ালেতে থাকি আমি। রমণী তুমি আমাকে জানো আমি কে? আমি কে তুমি আমাকে চিনতে পারো? তোমাকে চিনবো কি করি? আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র
পুত্র আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। ও গো রমণী গো আমার ভক্ত মঙ্গ আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। আমার ভাগ্যমঙ্গল অযোধ্যার রাজা। আমার মনে হয় একা নারী পেয়ে রসিকতায় আজ তুমি আমার সঙ্গে করছো। আজ আমার স্বামী যে কোথায় গেছে, কোন দেশে চলে গেছে আমি নিজেই জানি না। তবে আজকে আমার মনে হয় এই ঘাটোয়াল একা নারী আমায় দেখো দেখতে পেল। হায় দেখো সুযোগ নিতেই এলো, আজ মিথ্যা বলি নাই। ওরে গেলাম একজন বিগয়ায়, আমি বিগয়ার কারণে পাঁচজনে কাঁদে শুনি ওই যে বাগানে। বিশ্বামিত্র আশ্রমেতে তারা কাঁদে ভাই, আমি কি মৃত্য তাদের করেছি নিশ্চয়। মুক্ত করে দিয়ে আমি ঘরের মধ্যে এলাম। ও বাবা রে মণিবরকে নয়নে হেরিলাম। মণি বলে রাজে মুকুট আমায় করো দাম, কৃপা করে রাখো আমার মণির সম্মান। এই বলে মুকুটখানা মাথায় দেওয়া গেল। মণিবরের সঙ্গে সঙ্গে দক্ষিণা চাহিল। আমি রাজগানের দিকে যাই, আমার মণিবর কয় ওটা হলে আমার বাবা তোমারে জানায়। কেমন করিয়ে দেবে তুমি বুঝতে পারি না, এখান থেকে বেরিয়ে যাও করিয়ে বিবেচনায়। আমি শৈবাক ছেলে লইয়ে বাইরে চলে গেলাম। বারাণসীর হাটে গিয়ে যখনই পৌঁছালাম, বউ আর ছেলেটাকে বিক্রয় করা গেল। 4 লক্ষ স্বর্ণ মুদ্রায় তারে দেওয়া ছিল। একজনে ব্রাহ্মণ এসে কয় করিয়ে লয়, আমার ছেলেটা মায়ের সঙ্গে সদাই চলে যায়। তারপরে আবার আমি হাটে এলাম ফিরে। 3 লক্ষ বাকি আছে সোনাখণ্ড ভরে। 3 লক্ষ স্বর্ণ মুদ্রা বিক্রয় হয়। আমি কালু আহারি মনে শোনা চলো তুমি। আমি দিনের বেলায় শুকার চড়াই, রাতে মরা পোড়াই। শুকারের কৌলে থাকি তোমারে জানাই। ভেবে দেখো মনে কি গো তোমার কি পড়ে না, আমি হরিশ্চন্দ্র রাজা বটি মনেতে ভাবো না। এমন ঘটনায় আমার শোনা গেল, বুঝতে আর কি বাকি থাকবে বলো। আমার এমতো সময়েতে কিবা হয়ে যায়, এমতো সময়েতে কিবা হয়ে যায়। এমন সময়তে জানেন মহাশয়, এদিকেতে বিদ্যুৎ আমার চমকাইয়া দিল, আমার এদিকেতে তার পাগড়ি গন্ডি ভুলে গেল। আমি মুখ দিয়ে তাকাই যাই, অমনি দেখি হায়, দেখতে পেলাম সেই দেখো রাজ তিলক। তাই তো আমি বুঝতে পেলাম যে মোর স্বামী আগে রাজ তিলকে আঁকায় আছে কপালে একখানি। তবে যে সন্তান তুমি আমার হাতে তুলে দিয়েছিলে স্বামী, যে সন্তান তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, সেই সন্তানকে আমি ধরে রাখতে পারিনি। আজ সেই সন্তান আজ আমাদের সকলকে ছেড়ে দিয়ে আজ চলে গেছে। এই মা জানে, একমাত্র যদি সন্তান যদি চলে যায়, একমাত্র মা জানে সেই নারী ছেড়া ধন চলে গেলে মায়ের কতখানি কষ্ট হয়। কলমে নাই কালি আমার কপালে বিধি এই লিখেছিলে গো, কলমে কি নাই কালি বিধি, কলমে নাই কালি আমার কপালে বিধি এই লিখেছিলে গো, কলমে কি নাই কালি বিধি, কলমে কি নাই কালি। রাজ্য গেল ধন গেল, তাতেও দুঃখ নাই। আজকে ছিল আমার পুত্র, যেটা যে হারাইল। কলমে কি নাই কালি গো বিধি, কলমে নাই কালি আমার কপালে বিধি এই লিখেছিলে গো, কলমে কি নাই
আর আমাদের এই দেহখানা আজ আর আমাদের আর এ জগতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আমাদের যে মা বলা ধন, আজ বাবা বলা ধন, সকলে কিছু ছেড়ে দিয়ে যখন চলে গেছে, রাজ্য গেল তাতে আমাদের ক্ষতি নেই। একমাত্র সন্তান যখন চলে গেছে আর আমাদের বেঁচে থেকে লাভ নাই। চলো 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 স্বামী তোমার কাছে গায়, দেখো তিনখানা সাজাইবে চিতা তোমারে জানাই। তুমি বলছো ঠিক, তিনখানা চিতা সাজাতে গেলে বহু কড়ির প্রয়োজন। আমার মনিবের ঘাটের নিয়ম আছে 49 কাহন করি দিতে হবে। 49 কাহন করি দিলে একটা চিতা জ্বালানো যাবে। তাহলে যদি সম্ভব হয় ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ছেড়ে দেওয়া যাবে না। রাজ্য গেছে, ধন গেছে, ছেলে গেছে, কিছুতেই কিছু নাই, আমি ধর্মকে ছাড়ি না। আজই আমি ধর্মটাকে ছেড়ে তো দেব না। শোনো তুমি শৈবার সতী বড় বিবেচন, বহুদিন ধরে ছেলের মুখখানে পাই নাই দর্শন। করলে দাও একবার আমি গরিব চুমুক। এই বলিয়া সন্তান খানা দিলামে তাহার বলে, যতন করে নাও না স্বামী সন্তান কোলে তুলে। দিয়েছিলাম জীবন্ত, মরা ছেলে কোলে লিখে কত সুন্দর লাগে। ও বাবে রহি দিলে কোথায় গেলি একবার সে আমায় বাবা বাবা একবারে সে ডাক না আমায় বাবা বাবা রোহিত রে, এ তুই কোথায় গেলি তোরে, একবার এসে ডাক না আমায় বাবা বাবা বলে, একবার এসে ডাক না আমায় বাবা বাবা বলে। আর তুই যে আমার কোলের মানি, কেমন থাকি ভুলে, একবার এসে ডাকে না আমায় বাবা বাবা বলে, একবার এসে ডাকে না আমায় বাবা বাবা বলে। মাঠের মধ্যে একটা বৃক্ষ, সেই তো মাঠের মাথা। একা বাবা ছেলে মরলে বাবা দাঁড়ায় কোথায়। কোথায় রে একা বাবার ছেলে মরিলে বাবা দাঁড়ায় কোথায়। চিন্তা করোনা সইব দুঃখ করোনা, একটা চিতাই চলে যাব আমরা তিনজন। 49 কাহনে করি এখন জোগাড় করতে হবে। বানানো শীত
মুনিদের ঘর যাও তুমি তবে। এবার স্বামীর কথা শুনে কানে গো কি বা করি হায়। দেখো রোহিতাশ্বকে দিলাম কোলে, আমি গেলাম বাহিরে দায়। আমি বারাণসীর ঘাটে গেলাম যাই গনগরে। এবার ধীরে ধীরে যাই মুনিদের গো ওই না পরস্পরে। এমতো সময়ে সন্তানকে দিয়ে আমি এবার বারাণসীতে সেই মুনিদের দ্বারে গিয়ে নগরে নগরে যাচ্ছি আর সেই করির জন্য সন্তানে দাহ হবে। আর সেই সন্তানের সঙ্গে আজ আমাদের দুটো চিতা, আজ তিনখানা চিতায় আজ আমরা যাব। তাই দাঁড়ে দাঁড়ে যাচ্ছি আর কি বলি গো, কিছু ভিক্ষা দিলি গো আজ আমাদের। কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আপনারা দিয়ে ভিক্ষা শ্মশানে রক্ষা করুন গো এবারে। কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আরে আমারে দান করিতে পরে, ভগবান তার মঙ্গল করে হায় গো। আমারে দান করিতে পরে, ভগবান তার মঙ্গল করে হায় গো। তার ধনে পুতে সবই পারে, ধনে পুতে সবই পারে, জানাচ্ছি এবারে। কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর দানি কখনো হয় না নষ্ট, দুষ্ট থাকে মনে তো হায় গো। দানি কখনো হয় না নষ্ট, দুষ্ট থাকে মনে তো হায় গো। দুষ্ট থাকে রোজের কেষ্ট, দুষ্ট থাকে রোজের কেষ্ট, জানাচ্ছি এবারে। কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। গেলাম চলে ভিক্ষা করে আমি নিয়ে যাই। এমতো সময়ে দেখো আমি হাজির হয়ে যাই। স্বামী আর দুঃখ করো না। এই বলিয়া চিতাখানা দণ্ডে সাজাই আমি আরে মাঝে মাঝে ডাকি শিব শম্ভু কোথায় আছো তুমি। আমার কালি দিয়ে চিতার পাশে আমি লিখে যাব, শেষের দিনে কেন মোরা অধর্ম করবো। 49 কাহন করি গুনে রেখে দিয়ে চিতার পাশে বাবা দেব বলিকে। এই বলে যত্ন করে চিতাটা সাজায়, প্রথমেতে রহিতে যতন সময়। ওগো আমার সেই পাশে আমার কথা নেবে, আগুন ধরানোর পরে তুমি ঢুকে যাবে, শেষকালে আগুনেতে ঢুকে যাবো আমি। এক চিতায় চিন্তন নামে শুনে চলো তুমি। এই বলে লোক মিলে প্রদক্ষিণ করি, এমন সময় মনি আছে আমি বাবা হে সেই ভাগো বলো ওই দেখো মনি পড়ে আবার কোন আছে।
আবার বোধহয় কিছু চাইতে জানাই তোমার কাছে। আরে তো দেবার মতোই আমাদের কিছু নাই, বলো এবারেতে কি দেব, কি হবে উপায় তবে। আমার কাছে আছো মনে পড়ে আমি দেখে নেব, যা চাইবে আমার আমি তাহাই দিয়ে দেব। আরে হারা বারে ভয়ে দেখো আমার দেখো নাই, যত কিছু ছিল আমার সব হারিয়ে যায়, একমাত্র প্রাণটাই আমার বাকি দেখো আছে, সেটাও নিজে দিয়ে দেবো জানাই তোমার কাছে। মনে এসে কয় রাজা শুনে চলো তুমি, এবারে মুকুটখানা নাও কোনো মনি। আমি বলেছিলাম রাজা, বলেছিলাম মনি বনে মুকুট তো নেব না, মুকুটের জ্বালাই আছে করুন বিবেচনা, যার জন্য মুকুট নেব সেই আজকে নাই। দেখো সীতার উপর মরা হয়ে শুয়ে পড়ে যায়। এবারেতে উনি বলে অমনি বলে দিল, বলো আজকে পরীক্ষা নিয়েছিলাম ভালো, এবার শনিবারে কি করেছে কি হবে উপায়, হাতে ছিল মন্ডলা কি করি উপায়, সেই জলে অমনি বাবা অমনি হাতে নিয়ে ছেলের ওই গায়ের মধ্যে ছিটাইয়া দিয়ে ছেলে অমনি আবার বেঁচে গেল। ছেলে মামা বলে ডাকে, বাবা বাবা বলে চিৎকার করেছে। এমতো সময়ে দেখো লক্ষ্য করে যায়, ওগো আমার প্রাণের স্বামী তোমারে জানাই, দেখো যারে ঘরে আমাকে তুমি বিক্রয় করিলে সেই তো দেখি আসছে দেখো সারের পিঠে চড়ে। তুমি ভালো করে চেয়ে দেখো, এরা আছে দুটি জন, হরয়ারে পার্বতী মনের মতন বাবা বিশর বিদে চেপে এরা এলো দুজনাই। আমার কাছে এসে বলে রাজা মশাই, তোমার বইয়ের ধর্ম রক্ষা তোরে কই করলাম আমি, ওটাই আমার হরিশ্চন্দ্র শুনে চলো তুমি। দক্ষিণ দিকে তাকিয়ে দেখি আমার মনে বুঝছে কালুয়া হারি বাবা এসে দাঁড়িয়েছে। আমি বললাম মনে কই আর তো যাব না, আমি স্বল্পদামে চলে যাব করে বিবেচনা। অনেক বলে বাবা পাস করে গেলে তোমার কাছে হরিশ্চন্দ্র জানাই কথা বলে, তুমি পাস করেছো পরীক্ষায়। আমি কে চেয়ে দেখো, মোষের পেটে চেপে আমার ধর্মরাজে যিনি, আমার সামনে বাবা দাঁড়াইলেন তিনি। 33 কোটি দেবতা শশবাহন, আকাশেতে বসলেন তারাই অতীব যতনে। ও বাবা রে পুষ্প বৃষ্টি করিতে লাগিল, পুষ্পে পুষ্পে পুষ্পকটা নির্মিত হলো। সেই পাশে আরে দেখো এখানে থাকবো না, ছেলেটাকে দিয়ে যাবো করে বিবেচনা হয়। ছেলেটাকে রাজ্যের ভারে অগ্নি দিয়ে যাব, এবার আমরা দুজনেতে আমরা চলে যাব। এবার স্বর্গ থেকে পুষ্পরাজ যেই না চলে আসে, ছেলের মাথায় রাজমুকুট পরাইয়ে দিয়েছে। যাবো আমরা দুজনাতে রথে চেপে যাই, রথে রহে চেপে আমরা যাচ্ছি ও আশায়। এবারেতে যখনই আমরা মহাশূন্যে যাই, হাসছে রথ দেখো রথ দুখা নাই। এমতো সময়েতে কিবা হয়ে গেল, বলছে কেন তোমরা রথের উপরে যাচ্ছ কোথায় বলো। যখন পুষ্পক রক্তে চেপে আমরা বানপ্রস্থে চলে যাচ্ছি, নারদ মুনি এসে দাঁড়িয়েছে। রাজা কোথা যাবে? আমি বললাম স্বর্গে যাব। কি করেছো? তাই শাশুড়িদের স্বর্গে যাবে, ওই দান করেছি। ব্লাড যাবে না, এইখানে দান আইলে তোমরা দুজনে রবে। আরে দেখো তোমরা দুজনে যাতে না দিবে, ওরে বাম হাত দান করলে ডান হাত জানবে না, ডান হাতে দান করলে বাম হাত জানবে না। দান করে তো বললে যখন প্রকাশ করিয়ে দিবে, এইখানেতে থাকতে দুজনে জানাই কথা বলি, সেইখানেতে বসে বসে হরিনামে গাই। কোথায় ছিল ভগবানে আসিয়া দাঁড়াই, ভগবানের রাধারানী সঙ্গ করে তিনি, রাধারানী বামে বাবা দান করালো জানি। আমার সেই বাবার দিকে আসিয়া দাঁড়ালো, যুগলেতে যুগল মিলন দর্শন হয়ে গেল। হরিশ্চন্দ্র বলেন পালাই এবার দিলাম ছাড়ি, অকারণে কেন বাবা করবো বাড়াবাড়ি। এই বলে পালাই আমরা দেবো ছাড়ি, একবার চাঁদ বদলে প্রেমানন্দে বলবো হরি